আজকে সংসদে হাসনাত আব্দুল্লাহ আরও একটি বিষয় এসালমের বিষয় নিয়ে জানতে চেয়েছেন। সেটি অর্থমন্ত্রী আবার বলেছেন যে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। যারা লুটেরা, বিএনপির ইতিহাসেও সেটি বলে না যে তারা কখনো ব্যাংক লুটেরাদের পক্ষে অবস্থান নিয়েছে। এখনও কি আপনাদের সন্দেহ আছে যে বিএনপি যারা ঋণখেলাপি ছিল কিংবা ব্যাংক লুটেরা, এসালম সহ অন্যান্য যারা, তাদের পক্ষে অবস্থান করবে? কারণ অনেকদিন ধরেই আপনারা অভিযোগটি করে আসছিলেন বিএনপিদের। দেখেন, এটা আমার কাছে মনে হয় যে এই অভিযোগ শুধু এনসিপির না, কিন্তু আমি আলোচনাটাতে ঢুকবো, বাট আমি একটু এটাকে যা সাপ্লিমেন্ট করি। আপনি এই আলোচনাটা হুট করে একদিন দেখবেন যে মানে দেখছেন নিশ্চয়ই যে এই বিএনপির সাথে যুগপৎ আন্দোলন থেকে শুরু করে তার আগে পরে লম্বা সময়ের সম্পর্ক ছিল মাহমুদুর রহমান মান্না ভাইয়ের। মাহমুদুর রহমান মান্না ভাই একদিন খুব আফসোস করে একটা টিভি চ্যানেলে তিনি একটা শোতে এই আলোচনাটা করতে গিয়ে তিনি বললেন যে মানে আমরা এখন মানে মান্না ভাইয়ের কথাটা ছিল এরকম যে আমরা এখন লিটারেলি মানে অবাক হয়ে যাচ্ছি যে বিএনপিকে এই পয়েন্টে এসে কীভাবে ডিফেন্ড করব। এসালমের যে ইনক্লুশনের কথা বলা হচ্ছে, দেখেন আপনি নিশ্চয়ই আপনার এই কথাটা ভুলে যাবেন না আপনি নিশ্চয়ই যে একটা সময় আমাদের বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের অবস্থা এরকম ছিল যে অনেকগুলো ব্যাংক লিটারালি তারল্য সংকটে পড়ে গিয়েছিল। দ্যাট মিনস তার মিনিমাম যে ডিউ মিট করার যে ক্যাপাসিটি তার গ্রাহকদের, সেই সংকটটা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু ব্যাংকিং খাতের। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংকে বাংলাদেশের যেগুলো বাইরের ফান্ডিংয়ে চলে না, মানে জয়েন্ট ভেঞ্চারে চলে না, এ ধরনের ব্যাংকে কিন্তু রেড লিস্ট করে তালিকা প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক ওই সময়টাতে। মানুষ এত বড় পর্যায়ে অবস্থা তৈরি হয়েছিল যেখানে মানুষের আপনার ব্যাংকে যে তিনি তার জমানো টাকা জমা রাখবেন সেই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছিল। মানুষ লিটারালি ব্যাংকগুলো থেকে তার টাকা উইথড্র করে নিচ্ছিল। মানে আমি ক্রাইসিসটা একটু ব্রিফ না করলে গ্যাপ থেকে যাবে। এবং আপনি ওই সময় যে ইসলামী ব্যাংকটার কথা বলা হয়, যে ইসলামী ব্যাংকের দিকে তাকান, আজকে হাসনাত কথাটা বলেছে যে ইসলামী ব্যাংকে অলমোস্ট 90,000 কোটি টাকার একটা ঋণের কথা বলা হয় এবং এটার 80,000 কোটি টাকা একটি প্রতিষ্ঠান এসালমের দ্বারা এটা অকুপাইড। এবং আপনি সরকার যে তালিকা প্রকাশ করেছে, আপনি দেখেছেন ঋণখেলাপিদের তালিকা, এই ঋণখেলাপিদের তালিকায় একা এসালম প্রতিষ্ঠান হিসাবে আপনার মেজরিটি ঋণখেলাপির টাকা হচ্ছে তারা দখল করে নিয়েছে। আপনি ব্যাংক রেজুলেশন হয়েছে আপনি জানেন, সেটাকে আপনি কারেকশন করে যেই প্রস্তাবনাটা সংসদে উত্থাপিত হইল, এই প্রস্তাবনাটা তো মানুষের সাথে একটা কমপ্লিট ধোঁকাবাজির একটা প্রস্তাবনা, যে একটা খুব মিনিমাম লেভেল, একদম খুব অল্প পরিমাণ টাকা পরিশোধের মাধ্যমে তিনি আবার ব্যাংকিং কার্যক্রমে মানে তিনি ব্যাক করতে পারবেন এবং তার যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আপনি তার হাতে ফেরত দিবেন। আপনি নিশ্চয়ই জানেন এই যে মনসুর সাহেবকে মপ করে সরানো হলো বাংলাদেশ ব্যাংক থেকে। তার মানে আমরা এখন যদি 2 মিলাই তাহলে তো উত্তর আমরা পাচ্ছি 4। মনসুর সাহেবের রোল প্লে কি ছিল আপনি দেখেছেন নিশ্চয়ই, যে ব্যাংকে একটা রেভলিউশনারি চেঞ্জ কিন্তু হয়েছে। রেভলিউশন হয়েছে ভাই, আমাকে মানার দরকার নাই। আপনি দেখেন, আপনি ডেটা দেখেন, স্ট্যাট দেখেন, যেখানে অনাস্থা ছিল কমপ্লিটলি, সেই অনাস্থা থেকে কিন্তু ফিরে এসছে। অনাস্থা থেকে ফিরে এসে মানুষের মধ্যে সেই আস্থাটা পুরো প্রতিষ্ঠিত হয়েছে মানুষ। এবং শুধু তাই না, আমরা দেখেছি যে একটা ভিন্ন পদ্ধতি এখন ইসলামী ব্যাংকে মানে অকুপাই করার জন্য ভিন্ন পদ্ধতি। আপনি খুব সারপ্রাইজিং, যেই চাকরিচ্যুত লোকজন ইসলামী ব্যাংকের যে গ্রুপ অফ পিপলকে তারা চাকরি থেকে সরিয়েছে, তারা সেখানে একটা বিরাট সংখ্যক লোকজন তারা সেখানে গিয়ে জড়ো হয়েছে এবং তাদের প্রথম দাবি চাকরি ফেরত দিতে হবে। দ্বিতীয় দাবিটা কি? সারপ্রাইজিং। দ্বিতীয় দাবি হচ্ছে এসালমকে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করতে হবে। মানে ইজ ইট আ জোক? মানে ইজ দিস আ জোক? সো দেখেন এইভাবে করে আসলে পরিচালিত হচ্ছে পুরো বিষয়টা। কাজে হাসনাত আজকে কনসার্নটা জানিয়েছেন, আমার কাছে মনে হয় যে হাসনাতের কনসার্নটা এটা সাধারণ মানুষের কিন্তু কনসার্ন। দেখেন আমাদের এই ব্যাংকিং খাতটা তো আমার কাছে মনে হয় যে এই ব্যাংকিং খাত আমাদের সবার তো এটার জন্য পজিটিভলি ভাবা উচিত। একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড, কাজেই আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে বিএনপি মানে এটা নিয়ে তাদের রিজিড পজিশন রাখবে এবং এটা চিহ্নিত। এবং এটা যে কোনো সোসাইটিতে আপনার, ইনফ্যাক্ট আমি আপনাকে একটু সাপ্লিমেন্ট করি আর একটু, টিআইবি ইমিডিয়েটলি কিন্তু ব্রিফ করেছে এবং টিআইবি কিন্তু এটার ব্যাপারে কি বলেছে দেখেন, টিআইবির শব্দচয়ন, মানে টিআইবি ক্লিয়ারলি বলেছে যে যাদের হাত দিয়ে পুরো ব্যাংকিং খাতকে আমরা ধ্বংস হইতে দেখছি তাদেরকে আপনি ফিরে নিয়ে আসছে। আমি জানি না মানে এটা কি রিজন থাকতে পারে ব্যাকএন্ডে। অনেক জোড়াতালি দেয়, আমি আসলে ওই ধরনের জোড়াতালি দিতে চাই না, কে কার গাড়িতে উঠছে, কে কিভাবে উঠছে। উনি হয়তো তখন জানতেন না কার গাড়িতে উঠতেছেন, কিন্তু এখনো যদি তিনি না জানেন তিনি কার গাড়িতে উঠতেছেন, এটা কিন্তু মানুষের সাথে ধোঁকাবাজি করা হবে। এবং দিন শেষে সাফারার কি হবে? দিন শেষে কিন্তু সরকার সাফারার হবে এবং খুব সিগনিফিকেন্টলি সরকার সাফারার হবে। কারণ ব্যাংকিং খাতে যদি যে ধস নামবে, এই ধসের জবাব দিতে আমি আপনার কার কাছ থেকে নিব?